অনেক ছেলেরা বিয়ের সময় মেয়েদের বলে, "আমি আমার বাবা-মাকে দেখাশোনা করার জন্য তোমাকে বিয়ে করেছি।" ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কেমন কাজ? বিয়ের উদ্দেশ্য বাবা-মাকে দেখা শোনা করা এটা ভুল আসলে। এভাবে আমাদের দেশে অনেকেই চিন্তা করেন। এটা সঠিক চিন্তা নয়। বিয়ের উদ্দেশ্য হবে নিজের চরিত্রের হেফাজত, বিয়ের উদ্দেশ্য হবে পরবর্তী প্রজন্মের ধারা অব্যাহত রাখা। আ পাশাপাশি বাবা-মায়ের সঙ্গ দেওয়া, তাদের সাথে সঙ্গী হিসাবে থাকা বা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, এটা অর্জিত হবে পাশাপাশি। কিন্তু উদ্দেশ্য হিসাবে যদি বলা হয় যে এটাই উদ্দেশ্য, এইজন্য আমি বিয়ে করছি, তাহলে এটা ভুল হবে। এবং এটার কারণে সমাজে বহু অশান্তি এবং পরিবারগুলোতে নানান রকমের দাম্পত্য কলহ হয়ে থাকে। এই দৃষ্টিকোণটা আমাদের পরিবর্তন করা দরকার। মেয়েরা অবশ্যই সাধ্য অনুযায়ী স্বামীর প্রতি তাদের যে ভালোবাসা সেটার প্রকাশের অংশ হিসাবে শ্বশুর-শাশুড়ির খেদমত করার চেষ্টা করবেন। কিন্তু বিয়ের উদ্দেশ্যই যখন এটা হয় তখন আসলে সে সংসারে আ নানা রকমের অশান্তি হয়। তাছাড়া শরিয়া আমাদেরকে যেজন্য বিয়ে করতে বলেছে, এরকম কোনো উদ্দেশ্য তার মধ্যে কিন্তু নেই। আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক বাস্তবতায় মানুষ বিয়ে করেই আলাদা করে সংসার করে থাকা, বাবা-মাকে আলাদা করে ভালোভাবে রাখার মতো এবিলিটি সবার থাকে না। যৌথ ফ্যামিলিতে থাকতে হয়, এত আর্থিক এবিলিটি না থাকার কারণে। নানা কারণে একসাথে থাকতে গিয়ে বৌমার প্রতি শ্বশুর-শাশুড়ির যেরকম কিছু দায়িত্ব কর্তব্য মানবিক কারণে চলে আসে, নৈতিক দায়িত্ব চলে আসে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে না বলা ছাড়াই। আবার একইভাবে মেয়ের জন্য অর্থাৎ পুত্রবধূর জন্য শ্বশুর-শাশুড়ির দিকে খেয়াল করার একটা দায়িত্ব চলে আসে নৈতিক কারণে। সেগুলো আপন জায়গায় ঠিক আছে। কিন্তু এটা বিয়ের উদ্দেশ্য হিসাবে এটাকে সাব্যস্ত করা সঠিক নয়। বিয়ের উদ্দেশ্যই যখন এটা হয়ে যায় তখনই নানা রকমের টানাপোড়েন তৈরি হয় এবং এটা সঠিক কোনো উদ্দেশ্য নয়।